Hello guys, once again thank you very much for your support and blessings. Please keep continue. My one and only motto is to add value to your life, to your surroundings. So please keep share always my post, and if you like please comment and give your suggestion. Friends, অনেকেই SMS করেছে যে স্যার এই সিচুয়েশনে কনসেন্ট্রেশন এন্ড ফোকাস কি করে মেনটেন করব, বিকজ জাস্ট লকডাউনের পর আমরা ধীরে ধীরে স্কুল কলেজ অ্যান্ড অফিস যাওয়া স্টার্ট করেছি। আবার পুরনো ছন্দে ফিরে যাওয়ার জন্য ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই দুটো মেনটেন না করতে পারলে পরে কোনো কিছুতেই কিন্তু সফলতা পাওয়া যাবে না। সো আমাদের সবার প্রথমে জানা প্রয়োজন যে হোয়াট ইজ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন ইজ অ্যাকচুয়ালি আ মাইন্ড গেম। সো ইট ইজ আ মাইন্ড অফ মেনি থিংস অ্যান্ড পুটিং ইট ওয়ান থিংস অ্যাট আ টাইম। সো বিভিন্ন কারণ থেকে কিন্তু কনসেন্ট্রেশন বা ফোকাস ব্রেকিং হতে পারে। তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ হলো ডিস্ট্র্যাক্টস ডে টু ডে ইন আওয়ার লাইফ, মিসআন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড নেগেটিভ ফিলিংস। সো পুরো কনসেন্ট্রেশন সাইকেলটাকে জানতে গেলে পরে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলস অ্যান্ড টিপস এবং কীভাবে তোমরা ওভারকাম করবে আজকে এই সেশনে আমি বলবো। প্লিজ ওয়াচ টিল দ্য এন্ড। দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরবদের তীরধনুক প্রশিক্ষণ করাচ্ছিলেন। উনি ডিসিশন নেন যে স্টুডেন্টসদের কনসেন্ট্রেশন পাওয়ার চেক করার জন্য উনি একটা কম্পিটিশন করবেন। সো গুরু দ্রোণাচার্য একটা উডের বার্ডকে ব্রাঞ্চ অফ ট্রিজের উপর বসিয়ে দেন এবং সেখানে ওয়ান বাই ওয়ান তার প্রত্যেকটি স্টুডেন্টকে উনি রিকোয়েস্ট করেন সেই বার্ডটির চোখে গিয়ে এইম করতে। তো প্রত্যেকে যায় এবং প্রত্যেকে কিন্তু সেই ব্রাঞ্চ অফ টিতে গিয়ে সেই বার্ডসের আই দেখতে পায় না। একমাত্র অর্জুনই বলে যে হি ক্যান সি দ্য বার্ডস আই। সো ইট ইজ ডিউ টু দ্য রিজন দ্যাট অনলি হি ওয়াজ অ্যাবল টু কনসেন্ট্রেট on the target which is bird's eye and block out every other distraction. It was his concentration power with which he became one of the greatest archers of the times. So concentration কি করে বাড়াবো? সো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো নাম্বার ওয়ান ইজ স্পাইডার ওয়েব টেকনিক্স। তোমরা স্পাইডার ওয়েব দেখেই থেকেছো। সো দেখবে যে সেখানে যদি কোনো সময় স্পুন দিয়ে টাচ করো তাহলে স্পাইডার উইল রিয়াক্ট অ্যান্ড লুকিং ফর হোয়াট ইজ টাচিং টু দ্য ওয়েভ। বাট যদি রিপিটেড স্পুন দিয়ে তোমরা ওয়েবটাকে টাচ করো তাহলে স্পাইডার উইল রিলিজ দেয়ার্স অ্যান্ড উইল নট লুক ব্যাক। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো যখন তুমি ওয়ার্ক প্লেসে বা তোমার ক্লাসরুমে বসে আছো, give 5 minutes to think what is the possible source of distraction. তারপরে মাইন্ডকে কমেন্টস দাও with the positive feelings, with a positive mind, what to ignore and what to take for avoiding such distraction. যেমন একটা এক্সাম্পল দিই, যখন তুমি স্টাডি করছো বা অফিসে বা কোনো জায়গাতে কোনো কাজ করছো, হঠাৎ করে কেউ তোমার ডোর নক করলো। সো নক করার সঙ্গে সঙ্গে দেখা গেল যে একজন কুরিয়ার বয় এসছে এবং কুরিয়ার বয় কিছু একটা ড্রপ করে গেল। সো অনেক সময় আমরা কি করি, সেই কুরিয়ার বয়কে হ্যান্ডেল করার জন্য আমরা কারেন্ট যে সিচুয়েশানে রয়েছি, আমরা স্টাডি করছি বা কাজ করছি, সেখান থেকে উঠে গিয়ে আমরা সেই কুরিয়ারটাকে অ্যাকসেপ্ট করি। বাট বিলিভ করতে শেখো বা নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শেখো বা নিজের মাইন্ডকে সাথে সাথে বোঝাতে হবে যে দেয়ার মে বি মেনি ইনসিডেন্টস near you, but you have to complete your tasks after you will do other work. So mind
those incidents may be happen to you, but you should not pay any attention to them. You will continue to do your job, continue to do your study to achieve your goals. Always search a related keyword. This is a very important point, because যখন আমরা ডিস্ট্রাকশন ফিল করি, আমরা যদি সেই সময় সেই রিলেটেড কিওয়ার্ড সবসময় মাইন্ডে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা মেনটেন করতে সাহায্য করবে। এখানে কোনো স্পেসিফিক রুলস নেই সিলেক্ট করার, যে কোনো কিওয়ার্ড স্পেসিফিক ওয়ার্কের ওপর সিলেক্ট করা যেতে পারে। জাস্ট এক্সাম্পল, যেমন অ্যাজ আ ক্রিকেটার, ওয়েন উই আর or anyone playing cricket, তো সাডেনলি কোনো একটা ডিস্ট্রাকশনের কারণে সে কিন্তু কনসেন্ট্রেট করতে পারলো না। সো সেই সময় সেই সেম প্লেয়ারটি যদি মনে মনে জাস্ট একটি কিওয়ার্ড লাইক ক্রিকেট 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 এই ওয়ার্ডটি বারবার মনে করে, হি ক্যান বি avoid such distraction and concentrate with the current game. It's a very easy way to search a related keyword, but very effective and efficient way to continue your concentration and your focus. Friends, research shows that একজন পারসন স্লিপ বা রেস্ট নেবার পরে মাইন্ডস কিন্তু রিবুটস হয়ে যায়। So 7 to 8 hours of sleep is sufficient for a person. But এখানে মনে রাখা প্রয়োজন যে ওভার স্লিপিং is also a reason to breaking your concentration and breaking your focus. So remember, always take rest and take sufficient break. But while working or doing studies, take short break also very important. So 15-20 minutes break যদি নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইন্ডস রিফ্রেশ হয় এবং কাজে কিন্তু কনসেন্ট্রেশন আরও ভালো হয়। অ্যান্ড অবভিয়াসলি মেডিটেশন ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিংস উইচ ইউ হ্যাভ টু ক্যারি। আর তার মধ্যে সবথেকে ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে যোগা টেকনিক্স। সো যোগা কিন্তু আমাদের কনসেন্ট্রেশন ও ফোকাসকে মেনটেন করতে সাহায্য করে। সো এভরি মর্নিংয়ে আমি রিকোয়েস্ট করব তোমাদের যে মেডিটেশন হোক অর এনি কাইন্ড অফ যোগা হোক, তোমরা অবশ্যই ক্যারি করো। Mind bending game are also very very useful to keep your concentration. So আমি রিকোয়েস্ট রাখবো যে এখানে পাজলস গেম অ্যান্ড চেস এই জাতীয় গেম কিন্তু আমাদের মাইন্ডের কনসেন্ট্রেশনকে বাড়িয়ে তুলতে বা কন্টিনিউ করতে কিন্তু খুব হেল্পফুল হয়। সো এখানে কিন্তু জানা প্রয়োজন যে আমাদের যেমন বডির মাসেলসে পারসনস বিকাম টাফার অ্যান্ড স্ট্রঙ্গার if we exercise daily wise with a specific way. Likewise আমরা যদি ব্রেনেও সেমভাবে এক্সারসাইজ করি, তাহলে কিন্তু ব্রেনও তার কনসেন্ট্রেশন মেনটেন করতে অনেক বেশি ক্ষমতাবান হবে। তো সেই জন্য এই জাতীয় গেমসগুলো লাইক চেস, পাজেল, এগুলো কিন্তু আমাদের ব্রেনসের কনসেন্ট্রেশন ও ফোকাসকে বাড়িয়ে তুলতে অনেক হেল্প করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা কিন্তু আমরা কিছু কিছু পারসনস অনেক সময় মিস করে যাই, বাট এটা কিন্তু অবশ্যই করা প্রয়োজন। ফ্রেন্ডস, অ্যাট লাস্ট আ হেলদি মাইন্ড রিসাইডস ইন আ হেলদি বডি। ফ্রেন্ডস, ফিজিক্যাল এক্সারসাইজ অলসো ভেরি কি প্যারামিটার্স টু এনহ্যান্স ইউর কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাস। আমি অলওয়েজ আমার ক্লায়েন্টদের বলি যে অ্যারোবিক এক্সারসাইজ লাইক কুইক ওয়াক, জাম্পিং অ্যান্ড রানিং ইনক্রিজেস ইউর কনসেন্ট্রেশন of oxygen so that you can concentrate and focus in a long while. Apart from exercise, healthy diet foods is also very important. Foods like broccoli, avocados, whole grain, fish and pumpkins, those the examples of foods which can keep your concentration and focus yourself.